আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাথে দেখুন সোলার পার লেপা টেপা একদম পরিষ্কার করে ফেলছে কালকে ঈদের জন্য। এখন আমি রান্নার জন্য চলে যাই। এখন আসসালামু আলাইকুম। মা কারকল পেরে দিতেছে গাছ থেকে, আর আমি নিতেছি। বাড়িতে আসলে গাছের তরি তরকারি খাওয়ার মজাই আলাদা। আর পারেন না মা, অনেকটি হয়েছে। দেখুন অনেকগুলো পারছি। দেখুন পুরা গাছে একটাই দুন্দুল ধরছে। মা পারতেছে, পারালেন মা, পরে আবার বাড়তি হয়ে যাইব। দেখুন একদম কচি, কি সুন্দর। এখন গাছের জিনিস একদম সুন্দর। এগুলো কিন্তু পাকা না, দেশি কারকল, একটু লাল লাল হয়ে যায়। এই যে সাথে আবার কচু কাটতে আনছে, কচু শাক রান্না করা হবে। এইখানে হইলো মাছ। এই মাছ কিন্তু বাজার থেকে আনা না। তালহা, সাদি, সাহারিয়ার আমার 3 ছেলে মেয়েরা পুকুর থেকে বড়শি দিয়ে দইরা নিয়ে আসছে। একটা কার্পু মাছ, একটা রুই মাছ, আর কয়টা তেলাপিয়া। এখানে সাথে ভাত বসায় দিছে। দেখুন এই যে মার কারকল গাছ, ওখানে অনেক সুন্দর সুন্দর কারকল হয়েছে। আমি আপনাদের আবার দেখাই। এই যে দেখুন অনেকগুলা কিন্তু হয়েছে। অনেকগুলা আমি পারছি মারে নিয়ে, আবার আমার ননদের জন্য পাঠাইছি। যে দেখুন এই যে এখানে আছে, এখানে আছে, ওখানে আছে। এখানে গাছের ফাঁকে ফাঁকে অনেক কারকল ধরে আছে। এই যে এবার কিন্তু মার চীনা হাঁসের বাচ্চা আছে। দেখুন মাশাআল্লাহ একটু বড় বড় হয়ে গেছে। গ্রামের কচু শাক কত সুন্দর, একদম সবুজ ফানফানা। দেখুন মার হাঁসের বাচ্চা। এইদিকে মা ওইদিকে মরিচ গাছ লাগাইছে, কচু গাছের নিচে পড়ে গেছে, মরিচ নিয়ে আসতেছে। মার ছাগল আর বাকিগুলা কই? দুইটা এখানে। এখন মার হাঁস, ছাগল। আমি দেখলাম মাছ ভাজা বসায় দিলাম, আর গাছ থেকে পাড়া একদম তাজা তরকারি মা কাইটা কাইটা নিতেছে। এখানে দুন্দুল, কারকল, সাথে দিচ্ছে আলু, আর কচু শাকও মা কাটতেছে। কচু শাক রান্না করব। ছিলেন লাগবো না মা, না না আপু করে নামা যাইব না। দেখুন কচু শাক ভাপ দিয়ে রাখলাম, এখন বাগার দিয়ে দিব। একবার রান্না করে নামাই এলাই, পরে তরকারি বসাই দিই। ভাজা মরিচ এই যে গুঁড়া করে কচু শাকে দিয়ে দিলাম। এখন আমি মাছের তরকারিটা বসাই দিছি। কচু শাক নামাই আমি মাছের সবজিটা বসাই দিলাম। আলু আর কারকল দিয়ে দিছি, এগুলা শক্ত জিনিস। আর দুন্দুলগুলো আমি পরে দিব।
সবজি কষানি হয়ে গেছে, আমি দুন্দুল দিয়া মাছ এবং ঝোল সব দিয়ে দিলাম। এদিকে কচু শাকও রান্না হয়ে গেল।